আমার খুবই কাছের একজন বন্ধু মুরাদ, তোর বিয়ে অবশ্য কালকে হয়ে গেছে। তো আজকে হলো ওর বৌভাত। তো আমরা সবাই যাচ্ছি বৌভাত খেতে। তো আপনারা শহরের বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন কমিউনিটি সেন্টারে গিয়েছেন। তো গ্রামের যে বিয়ের যে একটি আনন্দ উৎসব, তো এগুলো কিন্তু সচরাচর সবাই দেখতে পারেন না। তো আজকে আমরা যাব গ্রামের একটি বিয়ের আয়োজনে। তো আমাদের সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রামের দাওয়াতে একটা আলাদা অনুভূতি আছে। এখানে কোনো কৃত্রিমতা নেই কোনো বাড়াবাড়ি, আছে শুধু ভালোবাসা, আন্তরিকতা আর আপন মানুষদের হাসি মুখ। চলুন আপনাদের নিয়ে চলে আজকের এই সুন্দর মুহূর্তগুলি সাক্ষী হতে। শহরের ব্যস্ত জীবনের চেয়ে গ্রামের এই পরিবেশ যেন হাজার গুণ বেশি প্রশান্তির। আজকের দিনটি শুধু খাওয়ার জন্য না, আজকের দিনটা স্মৃতি তৈরি করার জন্য। তো আমার অলরেডি আমার বাইকের তেল কিন্তু শেষ, আমি নতুন করে তেল উঠালাম। তো তেল উঠানোর পরে আমরা আমাদের সেই গন্তব্যে চলে যাব। তো তেলের দাম কিন্তু প্রচুর বেড়েছে, তো আপনারা জানেন। এই যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, চারপাশে শুধু সবুজ আর সবুজ। রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর গাছপালা দেখতে পাচ্ছেন। এসব দেখলে আসলে মনটা অন্যরকম শান্ত হয়ে যায়। শহরের ব্যস্ত জীবনের চেয়ে গ্রামের এই পরিবেশ যেন হাজার গুণ প্রশান্তির। কি অবস্থা তোমাদের? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? তুমি দাঁড়ায় রয়েছো এখানে? বন্ধুর বিয়েতে যাবো, তো আরেকটা বন্ধুর জন্য দাঁড়াইতেছি। ওই বন্ধুর তো আবার সবকিছুতেই লেট হয়, ওর বলে ওজনে ওর বিয়ে করতেও লেট হইতেছে। নাইম, কি অবস্থা তোমার? হ্যাঁ, অবস্থা আলহামদুলিল্লাহ। তুমি খুশি? আমি খুব খুশি, কিন্তু আমার ভিতরে খুব কষ্ট। কারণ হচ্ছে মুরাদের বউয়ের কি বন্ধুর বউর বান্ধবী, মানে আমার বান্ধবী পছন্দ হয়েছিল। তো বন্ধুর গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর, একদম ন্যাচারাল পরিবেশ, একদম গাছপালায় ভরা। তো বন্ধুর বাসার সামনে কিন্তু একটি ছোট ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। তো ব্রিজটা কিন্তু খুব আকর্ষণীয় একটি ব্রিজ। তো এক ভাই কিন্তু বড়শি দিয়ে মাছ মারতে যাচ্ছেন। তো রাস্তার সাথে যে খালটা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু মোটামুটি মাছও পাওয়া যায়। আমরা অলরেডি বন্ধুর বাসার সামনে চলে আসছি। তো এখন আমরা বাসার ভিতরে যাব। তো বন্ধুর বিয়ের বর্তমান অনুভূতিটা জানবো। তো এই গ্রামটা কিন্তু অসাধারণ একটি গ্রাম। তো গ্রামের পাশ দিয়ে সরু খাল, তো খালের সাথে আপনার রাস্তা। আসলে এই গ্রামে আপনারা না আসলে কিন্তু বুঝবেন না যে এই গ্রামটা আসলে কত সুন্দর। অবশেষে আমরা পৌঁছে গেলাম বন্ধুর বাড়িতে। দূর থেকে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন, প্রতিবেশী আর অতিথিদের ভিড়। সবার মুখে হাসি, চারদিকে আনন্দের আমেজ। গ্রামের মানুষের একটা জিনিস আমাকে সবসময় মুগ্ধ করে, সেটা তাদের আন্তরিকতা। অতিথি হয়ে একবার বাড়িতে গেলে তারা আপনাকে আপন মানুষ হিসেবে গ্রহণ করবে। তো খাওয়া দাওয়ার কাজ কিন্তু পুরোপুরি শুরু হয়নি, তো একটু পরেই এখন খাওয়া দাওয়ার কাজ শুরু হবে। তো আমাদের হয়তো বা এখানে খাবার পরিবেশন করা লাগতে পারে। আমাদের দাঁড়াই গেছে এখানে। মেহেদি, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, তোমার কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। তোমার বন্ধুর তো বিয়ে হয়ে গেল, একই এলাকায়, একই বয়স। তোমার বিয়ে তাহলে কবে করার ইচ্ছা আছে? ও বন্ধু, আচ্ছা সেটা বলতেছো। খুব দ্রুততার সহিত হচ্ছে বলে না যে কোরবানির গরুকে কি সুন্দর করে দেখছো, ইনিয়ে বিনিয়ে সাজিয়ে সুন্দর করে সোলাইয়া তারপরে খায় না মানুষ। তো দ্রুততার সহিত আমার বন্ধু নিজের কি জানি কতলটা নিজে করে নিল। এক আর দুই হচ্ছে এই যে দেখো, এই যে জুয়েল আছে, সোহাগ আছে, নাইম বন্ধু আছে, আমার তাও এই যে দেখেন, এই যে বয়স এত বড়, এখন পর্যন্ত বিয়ে শাদীর কোনো নাম নিতেছে না। আমার তাওটারে কেমন, এই যে একটা বন্ধু আমার, এই বন্ধু গোপালপুরের মধ্যে বিখ্যাত সবকিছুর দিক দিয়ে। সবাই এক নামে চিনি এই বন্ধুটারে। চরপাড়ার থেকে নিয়ে একবার ওই সাথে নলিন পিক না সব জাওয়াল সব জায়গাতে এক নামে চিনি আমার বন্ধুটারে। আসলে আমরা এখন যত যাই বলি না কেন, ঠিক আছে, একটা ফ্যামিলি প্রত্যেকটা ছেলের জন্য একটাই, আর যার প্রত্যেকটা ছেলে বাঁচে কেন পৃথিবীতে দেখবেন হচ্ছে প্রত্যেকটা প্রাণী নিজের বংশ বিস্তারের জন্য লড়াই করে দিন শেষে তারা মারা যায়। আমরা যতই বলি দিন শেষে মজা করে এটা সেটা বিয়ে করা যাবে না, কিন্তু সেটা একটা ছেলের ফ্যামিলি সব। এবং কি একটা ছেলে ফ্যামিলির জন্য যে কোনো ছেলেই
পরিবারজনের সমস্ত সুখ শান্তি ত্যাগ করে আমরা একটা ফ্যামিলি, সুন্দর একটা ফ্যামিলির দিন শেষে আশা করি। এই জন্য বিয়ে সবসময় মানুষের জন্য কল্যাণকর। আমি মনে করি মুসলিম জাতির জন্য বিয়ে একটা আশীর্বাদ। এই জন্য আল্লাহ তাআলা এটাকে ফরজ হিসাবে আমাদের হচ্ছে আমাদের উপরে হচ্ছে দিছেন, আদেশ করছেন আর কি। ফরজ মানেই তো আদেশ আল্লাহ তাআলার। তো এইটাই আমাদের হচ্ছে সকলের এক সময় বিয়ে শাদীর জন্য বিয়ে করলে আল্লাহ অটোমেটিক রিজিক, হ্যাঁ বিয়ে এই জিনিসটা, হ্যাঁ বিয়ে করলে রিজিকটারে এক্সপ্যান্ড করে দেয়, বাড়িয়ে দেয় আর কি, এই আর কি। বিয়ে করলে আল্লাহ তাআলার রহমত অটোমেটিকলি বেড়ে যায়, এরকম আর কি। আর টান দেন। এটা হলো গরুর মাংস না? দেখলাম আচ্ছা, ওকে ওকে মামা, পারেন। বড় নাই কেন এখনো? এটা হলো ডাউল, বুটের ডাউল। এটা হলো রোস্ট, সেই বাংলাদেশের বিশ্ববিখ্যাত রোস্ট। তুমি যাও দাও না, আমাকে বলো, আমাকে রেডি দাও। এটা পোলাও। হ্যাঁ, তোমার অনুভূতিটা একটু শেয়ার করো। তোমার তো বিয়ের বয়স অলরেডি পার হয়ে যাচ্ছে, তো তোমার কি অনুভূতি একটু বলো। মামা তুমি শুরুতে একটা ভুল কথা বলছো, ঠিক আছে? আমি কিন্তু অনেক ইয়াং, ঠিক আছে? আমি কুচি আছি, 2.5 বছর, ঠিক আছে? আমি এত 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 না বয়স্ক না, ঠিক আছে? এখন হইতেছে যেহেতু বন্ধুর ফ্রেন্ডের বিয়েতে আসছি, এখানে অনুভূতি ভালো হওয়ারই কথা। তার মধ্যে সবাই আছে, সকলে মিলে আর কি একটু তার মধ্যে কবুতরও আছে। আড্ডা দিচ্ছি, ফান করতেছি। সবাই একসাথে হয়েছে, এটা খুব ভালো শালি লাগছে। আমগর বিয়ান আসবে, একটু মজা করব বন্ধু শালির সাথে। আর বন্ধু তো অলরেডি একটা নিয়ে নিছে, নাইম বন্ধু ওই যে ওইদিকে না না না, এগুলা ভুয়া গুজব। সে প্যান্ডেল থেকে উঠবেই না, মানে এমন একটা অবস্থা হয়েছে। গুজব গুজব, এগুলো সব গুজব। এই যে বন্ধু আমাদের জন্য মানে খুবই কষ্ট করতেছে, আমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেহেদি বন্ধু। আরে বন্ধু, এটা কোনো না। আলহামদুলিল্লাহ, তোমার? আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। বন্ধু কেমন? এই তো ভাই, আসাদ বন্ধু আসো। এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে বন্ধু, কি অবস্থা? হ্যাঁ, দোয়া করে বন্ধু। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তার জন্য আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আচ্ছা রানা ছোট ভাই, কি অবস্থা তোমার? দাদু কি এই তো শাদি মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। হৃদয় তুমি তো পুরা ডন হয়ে গেছো গা। অবস্থা বন্ধু তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আচ্ছা, তোমার একটা কথা বলবো। জি, সেটা বলো। হলো তুমি তো 2-3 দিন আগেও অবিবাহিত ছিলা, এখন হ্যাঁ। কিন্তু বিবাহিত। তোমার কি আগের দিন কি ভালো লাগে নাকি এখনকার যে বর্তমানের যে সময়টা, মানে কোনটা ভালো লাগতেছে আর কি তোমার কাছে? এখন বন্ধু আমার তো বিয়ে হয়েছে মাত্র 2 দিন হইলো। তো বিয়ের আগের লাইফটা হলো একরকম, বিয়ের পরের লাইফটা আরেক রকম। তো দুইটাই মজার। আগেরটা একরকম, বিয়ের পরেরটা আরেক রকম। তো এই 2 দিনের ভিতরে আমি তোমার অনেক কিছুই মানে ভাল লাগার বিষয় আছে অনেক। মানে বিয়ে অন্যরকম বিষয়। যদি তোমার যে স্ত্রী হবে তার সাথে যদি তোমার ভালো একটা বন্ডিং হয়ে যায় বা ভালো একটা হয়, তখন শুধু তোমার আনন্দই আর মজা। আর যদি না মিলে তখন মনে করো বিষয়টা অন্যরকম, যার কারণে ডিভোর্স হয় বা অনেক কিছুই প্রবলেম হয়। তো বিয়ে আমি মনে করি যে পবিত্র একটা জিনিস, এটা সবারই তাড়াতাড়ি করা ভালো। হারাম রিলেশনের সম্পর্কে না থাইকা তাড়াতাড়ি এই জিনিসটা করা ভালো সবার জন্য, এটা আমি বলি। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। শাদি মোবারক। ঠিক আছে বন্ধু, মনের পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট ধন্যবাদ উপহার বন্ধু। তো বন্ধুর সাথে দেখা করে সবাই বাইরে সময় কাটাচ্ছি। তো প্রচণ্ড গরম ছিল, তো এখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি আমরা।
আমার সাথে তোমরা বসো এই বুয়াই বুয়া তঙ্গ তোমার এই বুয়া সাই বসা বো আমরা বেঁকে খামু এই বন্ধু আসো বসো আমি বন্ধু বসো বেগ বন্ধু দেই না দাদা বন্ধু বিয়ার সম্পর্কে কি অভিব্যক্তি কি? হ্যাঁ রে আমার শালে দেবো তোমাকে কথা কম কর আমরা কিন্তু সবাই সিঙ্গেল বুঝছেন, আমরা কিন্তু সবাই সিঙ্গেল, আমাদের সবার একটা ব্যবস্থা সিঙ্গেল করা আমার উচিত। হালু আছে অনেকগুলা। তো উনি খুবই মিশুক মানুষ, তো আমাদের বন্ধুদের সাথে মোটামুটি ভালো আড্ডা দিল, কথা বললো। এবার হলো ফাইনালি খাওয়ার পালা। তো সবাই মোটামুটি টেবিলে বসে গেছেন। গ্রামের দাওয়াত মানে ভালোবাসা দিয়ে পরিবেশন করা খাবার, ভাত, মুরগি, মাছ, মাংস, সবজি, ডাল আর শেষে মিষ্টি। প্রতিটি খাবারের স্বাদ যেন আরো বেড়ে যায় মানুষের আন্তরিকতার কারণে। আজকের মেনুতে ছিল গরম ধোয়া ওঠা সাদা ভাত, সুস্বাদু গরুর মাংস, মুরগির রোস্ট, মাছ, ডাল, বিভিন্ন ধরনের সবজি। এক একটা খাবারের স্বাদ যেন ঘরের রান্নার মতো। গ্রামের মশলার ঘ্রাণ, তাজা উপকরণ আর যত্ন নিয়ে রান্না সব মিলে সত্যি অসাধারণ লেগেছে। ইচ্ছা ছিল বন্ধুর বিয়েতে এসে একদম কবজি ডুবাই খাবো, কিন্তু আসার পরে এনে খাজিন্দা রয়ে গেছে। না, বিয়ে শাদী তো আর খাওয়ার জন্য না, একটু মাঝে মাঝে দায়িত্ব পালন করতে হয়। এই যে বাইরের দিকে দেখো কোনো কাম আমি করে ঠিক আছে, কাজ করতে হবে এখানে তোমার। এই যে খুব দায়িত্ব পালন করছে আমাদের আমি কিন্তু বন্ধু। কাজে ফাঁকি দেই, আমার বড় ভাই আসাদ না। আসাদ একটু আগেও একটা বাচ্চাকে ফালাই দিছে, পড়ে গেছে। আসলে আমরা চাইছিলাম প্রথম বৈঠকে খাবো, কিন্তু বিশাল একটা দায়িত্ব পড়ে গেছি। বন্ধুর লোকজন কম, এই জন্য আমাদেরই কাজ করতে হইতেছে। তুমি যদি এই দুনিয়াটা ধরে দিয়ে দাও, তোমার কলিজাটাও দিবে, বুনা কইরা চাও তাও কবে যাই কিছু বন্ধু আপনারা যা খেলে আমার হার দিয়েছিলেন, আমার মনে আছে। 42টা হার পাইছে আমার বন্ধু, 42টা হার। আপনারা হার খাও না লোকে, শুধুমাত্র ওই পাইছে আর আপনার কপালি খারাপ, কপালি হাড্ডি বসে। লোক ভালো, ওই যে আমাদের যারা আছে সবার থেকেও আলাদা, এটা বাস্তব। না না না, আমার বন্ধু যে আমার বন্ধু খুব একটা দীর্ঘ 4 ঘন্টা জার্নির পরে আমরা খেতে বসছি। এটা কিন্তু আবার ওই যে যাতায়াত জার্নি না, যাতায়াত জানি না, আমরা 4-5 ঘন্টা ধরে 3 থেকে 4টা আমরা বৈঠক খাওয়াইছি। চালম খাবার কেমন হয়েছে? অস্থির অস্থির রোস্ট অস্থির হয়েছে বন্ধু, এক কথা অসাধারণ রোস্ট। রোস্ট লাগলে আর নিতে পারবো। ডাইল লিখা ডাইল লিখা আসাদের দাও আর কিছু দেয় না কে আসাদের। ডিম লাগবে না কাঙ্গর। তোমার কেমন লাগে? খাবার কেমন লাগে? ডাইল ডাইল ভালো হয়েছে ভাই অসাধারণ। ওই ডাইল ডাইল ভালো ডাউল ভালো হয়েছে। ধরেছি সুন্দর। কেমন হয়েছে খাবার? খুবই সুন্দর, ভালো। হালকা 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 বন্ধু হালকা। খাবার কেমন হয়েছে? আর দীর্ঘ 3-4 ঘন্টা পর জার্নির পর আর কি তুমি খাইতে বসছো, কেমন লাগছে তোমার? তোমার অনুভূতি? অনুভূতিটা হচ্ছে সর্বপ্রথম প্রচুর গরম, খাওয়াটা সেই মজা হয়েছে। কারেন্ট নাই, যারা খাইছে তারা কেউ নাই। আমরা হচ্ছে 4-5 জন বন্ধু খাইতেছে, দেখাও। আমার এলাকে আমি কই এটা আমার বন্ধু নাজমুল, নিজেও ঘেমে যাচ্ছে। আমার এই বন্ধু এটা আরেক আবার ইনি যা কইতাছি ইনি মাত্র করে ইনি বড় পিসটা দিছে সব থেকে বড় piece কিন্তু আমি নিছি, ঠিক আছে? কারণ আছে, পরিশ্রম করলাম সব থেকে বেশি, কেন বড়টা নিব না? এই যে রোস্টের এটাই তো আমার প্রাপ্যতা নাকি, এটা আমি পেতেই পারি স্বাভাবিক। তবে বন্ধুরা কিন্তু 2টা দিচ্ছি ডাবল। আমি এটা চাই না, ও গরুর মাংস খায় না, এই জন্য আর কি 2টা দেওয়া হয়েছে। না খাবো না আজকে। তাই তো মাঝে হ্যাঁ বন্ধুরা